হেই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, গতকাল সন্ধ্যায় হঠাৎই একটা রুমার ভেসে উঠেছে যে মোহনবাগান নাকি 34 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার টাইরন ডেল পিনোর সাথে নাকি প্রাথমিকভাবে কথাবার্তা চালাচ্ছে। তো বন্ধুরা, বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণই একটি ভুল রিউমার, কারণ এরকম কোনো কিন্তু তথ্য এখনো পাওয়া যায়নি। বন্ধুরা, মার্কাস কিন্তু এটা ভুল তথ্য বলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো। তো এরকম যদি কোনো সঠিক আপডেট পাই তাহলে অবশ্যই কিন্তু সেটা জানিয়ে দেব। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো সিএফএল কে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, সিএফএল 2025 প্রিমিয়ার ডিভিশনের ড্র কিন্তু হয়ে গেছে। বন্ধুরা, এবার কিন্তু অনেকটা বিশ্বকাপের আদলে আমাদের বাংলার প্রাক্তন প্লেয়ারদের নিয়ে কিন্তু এই ড্রটি অনুষ্ঠিত হয়েছে। বন্ধুরা, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুই ক্লাবই কিন্তু পড়েছে একই গ্রুপে, অর্থাৎ গ্রুপ এ তে পড়েছে তারা, এবং গ্রুপ বি তে পড়েছে মোহামেডান এবং ডারবান হারবার এফসি। তো দেখা যাক বন্ধুরা, 2025 সালের সিএফএল কোন টিম নিতে পারে। ইতিমধ্যে শোনা যাচ্ছে সিএফএল এর জন্য প্রতিটা দলই কিন্তু তাদের প্রি সিজন শুরু করে দিয়েছে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো মুম্বাই সিটি এফসির 31 বছর বয়সী মিডফিল্ডার ইওএল ভ্যান নিফকে নিয়ে। বন্ধুরা, এই প্লেয়ারটিকে কিন্তু মুম্বাই সিটি এফসি রিলিজ করে দিয়েছে। তো বন্ধুরা, শোনা যাচ্ছে পরবর্তী মৌসুমের জন্য এই ইও ইওএল ভ্যান নিফকে দলে চাইছে বেঙ্গালুরু এফসি। তো বন্ধুরা, দেখা যাক পরবর্তী মৌসুমে ইওএল ভ্যান নিফ বেঙ্গালুরু এফসির জার্সিতে মাঠে নামেন কিনা। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার আন্দ্রিয়ান লুনাকে নিয়ে। বন্ধুরা, শোনা যাচ্ছে কোচের সাথে তেমন একটা বনিবনা না হওয়ায় লুনা কিন্তু কেরালা ব্লাস্টার এফসি ছাড়ছেন। তো বন্ধুরা, দেখা যাক পরবর্তী মৌসুমে লুনা কোন ক্লাবের জার্সি গায়ে মাঠে নামে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।